আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকে কমেন্ট করেছে একদিনের জন্য রিকশাওয়ালা হওয়ার জন্য। তো এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি হয়ে গেলাম একদিনের জন্য। আপনাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য আমি হয়ে গেলাম একদিনের জন্য রিকশাওয়ালা। আর আমি আজকে দেখাবো একজন রিকশাওয়ালা জীবনে কতটা কষ্ট আর একদিনে একটা রিকশাওয়ালা কত টাকা ইনকাম করে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা গ্যারেজ থেকে একটা রিক্সা ভাড়া করেছিলাম একদিনের জন্য। তারপরে আর শুরু হয়ে গেল আমার ভাড়া মারা। যাত্রী উঠিয়ে যাত্রীকে নামিয়ে দেবো রাজবাড়ী পান্না চত্বরে। পান্না চত্বরে নামানোর পর তার থেকে 20 টাকা পেয়েছিলাম, মানে 20 টাকা নিয়েছিলাম। এই হলো আমার দিনের প্রথম ইনকাম। এখন দেখা যাক সারাদিনে কয় টাকা ভাড়া মারতে পারি। আমার কাছে খুব কষ্ট হচ্ছিল, কারণ আগে কখনো এই কাজটা করা হয়নি। তারপরে একজন ভাইকে উঠালাম, একটু দূরেই নিয়ে নামিয়ে দিয়েছিলাম। তার থেকে আমি নিয়েছিলাম মাত্র 10 টাকা। এই নিয়ে আমার হলো মাত্র 30 টাকা। তারপরে আমি আরও এক জায়গায় যাচ্ছিলাম, সেখান থেকে দুজন ভাইকে উঠিয়ে নিলাম। এই দুইজন ভাইয়ের গন্তব্যে নামিয়ে দিয়েছিলাম। গন্তব্যে নামানোর পর এই দুইজন ভাইয়ের কাছ থেকেও নিয়েছিলাম মাত্র 20 টাকা। তাদেরকে যখন নামিয়ে দিলাম তখন আমি একজন বাচ্চাকে মেরেই দিচ্ছিলাম, কারণ আগে কখনো এই কাজটা করা হয়নি। এখন দেখা যাক কয়টা বাজে, 4:18 বাজে। তার মানে আমার দিনের প্রায় অর্ধেক বেলা শেষ, মানে অর্ধেকের বেশি বেলা শেষ। এখন আমার ইনকাম 100, 120, 200, 220, 30, মানে 240 টাকা ইনকাম করেছি। এর মধ্যে আমি 50 টাকা হোটেলে খেয়েছিলাম, তার মানে মোট 290 টাকা ইনকাম করেছিলাম। এর মধ্যে 50 টাকা খেলে মাত্র 240 টাকা থাকে। এই হলো আমার দিনের ইনকাম 240 টাকা, মানে রিক্সা ভাড়া এনেছিলাম 250 টাকা দিয়ে। এই 250 টাকাও এখনো পূরণ করতে পারিনি। এখন আমি বুঝতে পারছি একজন রিক্সা যখন ভাড়ায় চালায় তখন তার কি পরিমাণে প্রেশার থাকে মাথায়। তারপরে আমি আবারও বেরিয়ে পড়লাম ভাড়া মারার জন্য। তারপরে একটা ভাইকে নিলাম এবং তার গন্তব্যে নামিয়ে দিচ্ছিলাম। গন্তব্যে নামানোর সময় ভাইয়ের সাথে গল্প করে দেখলাম ছেলেটা অনেক ভালো, আমার থেকে অনেক জুনিয়র, ছেলেটা অনেক ভালো ছিল। তারপর তার গন্তব্যে নামিয়ে দেওয়ার পরে তার কাছে যে ভাড়াটা চেয়েছিলাম সে 1 টাকাও কম বেশি করেনি, ওই টাকাই দিয়েছে আমাকে। তাই তাকে বললাম, ভাই 20 টাকা দিয়েছিলাম আর 20 টাকায় দিয়ে দিলে। ছেলেটা অনেক ভালো মনের ছিল, তাই ছেলের সাথে একটু কথা বলেছিলাম। তারপরে আমি শুরু করলাম আবার। সারাদিন ভাড়া মারতে মারতে গলা শুকিয়ে যাওয়ার পরে একটু শরবত খেয়ে নিলাম। এখানে আমার ব্যয় হয়েছিল আরও 10 টাকা। 10 টাকা না, আমার সাথে আরও দুজন ছিল, আমার ক্যামেরাম্যান ছিল, সবাই শরবত খেয়েছিলাম। এখানে 30 টাকা ব্যয় হয়েছিল। তারপরে আমি আবারও যাত্রী ওঠানো শুরু করলাম, আবার ওই একই গ্রামে যেখান থেকে প্রথমে আমি ভাড়া নিয়েছিলাম। সারাদিন পরিশ্রম করতে করতে পরিশ্রমী ভাইদের সাথে দেখা হয়ে গেল। রাস্তায় তাদের সাথে গল্প করলাম, তারা মাঠের মধ্যে কাজ করেছিল। আজকে মাঠে যে পরিমাণে রোদ, মানে সারাদিন যে পরিমাণে রোদ আর গরম, তারপরে তারা যে কিভাবে মাঠে কাজ করলো আল্লাহ ভালো জানে। এখন দিন শেষ, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি সারাদিনে কয় টাকা ইনকাম করলাম এবং কিভাবে ইনকাম করলাম সেটা এখন বলবো। দেখেন ভাই, একজন রিক্সাওয়ালা কতটা যে কষ্ট করে, আজকে যদি আমি নিজে রিক্সা না চালাতাম কখনোই বুঝতাম না। একেতে রোদ, তারপরে গরম, আবার কখনো কখনো যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকা লাগে, কখনো কখনো যাত্রী আবার ভাড়া কম দেয়, অপমান অপদস্থ হয় লাগে। যাই হোক, এখন কয় টাকা ইনকাম করলাম সেটা আপনাদেরকে দেখাবো। আমি টাকাগুলো গুনে বলছি। এখানে টোটাল 500 টাকা ইনকাম করেছিলাম, মানে 500 টাকা আমার হয়েছে। এখন এর মধ্যে থেকে যদি 250 টাকা দিয়ে দিই গ্যারেজওয়ালাকে, মানে রিক্সা মালিককে যদি 250 টাকা দিয়ে দিই, তাহলে আমার থাকলো মাত্র 250 টাকা। এই 250 টাকা দিয়ে একটা রিক্সাওয়ালা তার সংসার যে কীভাবে চালায় আল্লাহ ভালো জানে, আমার মাথায় ধরে না ভাই। আমি আপনাদেরকে বলছি ভাই, কখনো রিক্সাওয়ালাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, তাদের ভাড়া নিয়ে কখনো দর কষাকষি করবেন না। কারণ একজন রিক্সাওয়ালা যদি ভাড়ায় চালায় তাহলে তার মাথায় কি যে পরিমাণ প্রেশার থাকে একমাত্র আল্লাহ ভালো জানে আর ওই রিক্সাওয়ালাই ভালো জানে। যাই হোক বন্ধুরা, আজকের চ্যালেঞ্জে আমি কতটুকু সফল হতে পেরেছি তা কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আমি কি চ্যালেঞ্জ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেটাও কমেন্টে জানিয়ে দিবেন।